আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। রাশিয়ায় গ্যাস স্টেশন বিস্ফোরণে নিহত ২৭, আহত ১০০। ইরানে মাজারের হামলার পর ৮ বিদেশি গ্রেফতার। বৃষ্টি, বন্যা, ভূমিধসে লন্ডভন্ড হিমাচল, মৃত ৫০। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত। চীনের দিক থেকে প্রচুর হুমকি রয়েছে, আশঙ্কা মার্কিন কংগ্রেসম্যানের। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ শুরুর পর লভিবে বড় হামলা রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ায় গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত ২৭, আহত ১০০। রাশিয়ার ককেশাস প্রজাতন্ত্রের দাগেস্তানে একটি গ্যাস স্টেশনে গতকাল সোমবার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ২৭ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন। রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেছে, রাজধানী দাগেস্তানে কাস্পিয়ান সাগর উপকূলে মাখাসকালায় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাশিয়ার দৈনিক পত্রিকা ইসভেস্তিয়ারের খবরে টেলিগ্রামে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে, পেট্রোল স্টেশনে যেখানে গাড়ি পার্ক করে রাখা হয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের পর সবকিছু আমাদের হাতের ওপর এসে পড়ে। আমরা তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না। টেলিগ্রামের রিয়া নভস্তি সংবাদ সংস্থার পোস্ট করা একটি ভিডিওতে বিধ্বস্ত একটি ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, আগুন ৬০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডস্থলে ২৬০ জন অগ্নি নির্বাপন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। ইরানে মাজারে হামলার পর ৮ বিদেশি গ্রেফতার। ইরানের একটি শিয়া মুসলিম মাজারে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এক বন্দুকধারীকে আটক করা হয়। এরপর ৮ বিদেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশের রাজধানী সিরাজের শাহ চেরাগের মাজারে হামলার ১ বছরেরও কম সময় পর একই স্থানে গুলিবর্ষণ হয়। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট। ফার্স প্রদেশের প্রধান বিচারপতি কাজে মুসাভির বরাতে বিচার বিভাগ চালিত মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, সন্ত্রাসী হামলার সাথে জড়িত থাকার সন্দেহে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মুসাবি বিশদ বিবরণ না দিয়ে বলেন, গ্রেফতারকৃত সকলেই বিদেশি। বৃষ্টি, বন্যা, ভূমিধসে লন্ডভন্ড হিমাচল, মৃত ৫০। কোথাও মেঘভাঙা বৃষ্টি, কোথাও আকস্মিক বান, কোথাও প্রবল বর্ষণের জেরে ভূমিধস। রোববার রাত থেকে শুরু হওয়া প্রকৃতির রোষে ভারতের হিমাচল প্রদেশের রাজ্যে মৃত্যুর সংখ্যা ৫০ ছুঁয়েছে। গৃহহীন হয়েছেন কয়েক হাজার মানুষ। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র সিমলা কালকার রেলপথের একাংশ ভেসে গিয়েছে পানির তোড়ে। বৃষ্টির তাণ্ডব থেকে রেহাই পায়নি হিমাচল কোলের পড়শি রাজ্য উত্তরাখণ্ড। সেখানে ভূমিধসের কারণে স্থগিত হয়ে গেছে শ্রাবণ মাসের ৪ ধাম যাত্রা। রোববার রাতে সোলান জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। অন্যদিকে সিমলা শহরের একটি শিব মন্দির ধসে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত অন্তত ১৫ মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। মনে করা হচ্ছে, ভেঙে পড়া কংক্রিটের চাইয়ে নিচে এখনো চাপা রয়েছেন কয়েকজন পুণ্যার্থী। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পাশাপাশি হিমাচলের মান্ডি জেলার সম্ভব গ্রামে আকস্মিক বানে ভেসে গিয়ে সোমবার অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানিয়েছেন, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সরকার। কয়েকদিন ধরে হিমাচল এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি চলছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাপ আরও বেড়েছে। পাহাড়ি নদীগুলোর জলস্তরও বৃদ্ধি পেয়েছে। হিমাচলের খরস্রোতা বিপাশা নদীর পানি বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। প্রায় কোথাও না কোথাও ধস নামছে। ধসের কারণে রাস্তা আটকে বিপদে পড়েছেন তীর্থযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মেডিকেল সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছে। জেরিকো হাসপাতালের পরিচালক মঙ্গলবার রয়টার্সকে বলেন, বুকে গুলি নিয়ে ২ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয়। তবে নিহত ২ ব্যক্তি সংঘর্ষে জড়িত ছিল কিনা তা জানা যায়নি। ১ ঘন্টারও কম সময় ধরে ওই অভিযান চলে বলে জানিয়েছেন বাসিন্দারা। অধিকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানের মধ্যে গত কয়েক মাস ধরে সহিংসতা আরও বেড়েছে। ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রাণঘাতী হামলা এবং ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনি রাস্তায় হামলা বেড়েছে। চীনের দিক থেকে প্রচুর হুমকি রয়েছে, মার্কিন কংগ্রেসম্যানের মন্তব্য। ভারতের সঙ্গে মার্কিন কংগ্রেসের সম্পর্ক জোরদারের
প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে কংগ্রেসম্যান শ্রী থানেদার চীনকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চীনের পক্ষ থেকে অনেক হুমকি রয়েছে। সেই ক্ষেত্রে ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত। মার্কিন কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করে তিনি বলেছেন, কংগ্রেসের সদস্যরা সত্যি তার বক্তৃতা পছন্দ করেছেন। তারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করতে আগ্রহী রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র চীনের দিক থেকে অনেক হুমকি দেখতে পাচ্ছে। ভারতের সফররত মার্কিন আইন প্রণেতাদের দলে রয়েছেন শ্রী থানেদার। দলটি ভারতের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। ঐতিহাসিক লালকেল্লায় 15 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় অনুষ্ঠানেও অংশ নেবে। এএনআইকে থানেদার বলেন, আমরা ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের হুমকি দেখছি। বর্তমান বিশ্বজুড়ে এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক বেশি অস্থিতিশীলতা রয়েছে, যে কারণে ভারতের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক এতটা গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর পর লভিভে বড় হামলা রাশিয়ার। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে লভিভে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং অনেককে সরিয়ে নেওয়া হয়েছে। ইউক্রেনের সংবাদ মাধ্যম জানিয়েছে, পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরুর পর মঙ্গলবার পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, অসংখ্য ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, কিন্তু লভিভে ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছেও। তিনি আরও জানিয়েছেন, চিকিৎসার জন্য 4 জনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এছাড়া হামলায় কিন্ডারগার্টেন সহ 100-ও বেশি আবাসিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে লভিভের গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলেছিলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র লভিভের দিকে এগিয়ে আসছে। ন্যাটোর সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের সঙ্গে লাগোয়া লভিভ গত জুলাই পর্যন্ত রাশিয়ার হামলার বাইরে ছিল, কিন্তু সে মাস থেকে এখানে একটি আবাসিক ভবন ভয়াবহ হামলায় 7 জন নিহত হয়।